কি করছো মা? পনিরের একটা রেসিপি করব মা, তাই জন্যে এই যে পনিরগুলো কেটে ওর উপরে একটু চালের আটা ছড়িয়ে দিলাম। কেন চালের আটা ছড়ালে কি হবে? এটা লাগবেও না, আর না খুব সুন্দর থাকবে, কড়কড়ে থাকবে, ভেঙেও যাবে না পনিরটা। ও, আর পনিরের কি হবে আজকে? পনিরের এই যে সবজি দিয়ে করব। সব কিছুতে সবজি? হ্যাঁ, শীতকাল তো সবজি খাওয়ারই দিন। শীত চলে গেলে আর এগুলো পাওয়া যাবে? আচ্ছা, এটা হলুদ লবণ আর চালের আটা দিয়ে ম্যারিনেট করছো? হ্যাঁ, ম্যারিনেট করে তারপর ফ্রাই করবে? হ্যাঁ, ওই যে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এই যে এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আচ্ছা, ভাজা হয়ে গেছে? হ্যাঁ, ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। কি দিচ্ছ? একটা ইলাইচি ফাটিয়ে দিলাম আর একটুখানি জিরে দিয়ে যখন এরকম ফুটে আসবে সেই সময় দিয়ে দিচ্ছি পেঁয়াজ। খুব সাধারণ করে করব, চটজলদি একটা রেসিপি, ভাত রুটি পরোটা সবকিছুর সাথেই ভালো লাগবে। এবার এই যে অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে এবার এটাকে একটুখানি ভেজে নিচ্ছি, অল্প একটু ভেজে নেব, কারণ তরকারি দিয়ে দেবো তো ওর সাথেই ভাজা হয়ে যাবে। এক গাদা মশলা দেবো না এটাতে, এটা একদম সাধারণ করে করছি। এই সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি, দিয়ে দিলাম। সবকিছু দিয়ে দিয়েছো? সব সবজি? সব যা ছিল দিয়ে দিয়েছি। এত সবজি কত ভালো হবে খেতে দেখিস। এবার কি দিচ্ছ? এটা টমেটো? টমেটো। টমেটোটা একসাথে দিলে না কেন? একসাথে দিলেও হয়, একটুখানি গোটা গোটা থাকবে ওই ভেবে দেওয়া। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, আর দিয়ে দিচ্ছি কিচেন কিং মশলা। মিক্স করে নিচ্ছে? হ্যাঁ, ভালো করে মিশিয়ে ব্যাস একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ঝোল হবে? ঝোল হবে না, এই কপি তারপরে যে বিট দিয়েছি এগুলো সেদ্ধ হবে একটুখানি, সামান্য। লাল লাল হয়ে গেছে পুরো। কত সুন্দর লাগছে বল দেখতে? হ্যাঁ, ভালো লাগছে। দেখ, দেখবি সব দেখ কেমন গলে গেছে। এইবার পনিরটা দিয়ে দিচ্ছি। পুরো লাল লাল হয়ে যাবে পনির। দারুণ হয়। হ্যাঁ, গন্ধটা কিন্তু দারুণ বেরোচ্ছে। এটাতে ঝোল থাকবে না, একদম না মাখা মাখা হবে। ধনেপাতা দিয়েছো? হ্যাঁ, একটু চিনি দিয়ে দিলাম আর সামান্য একটু গরম মশলা, ব্যাস। ওয়াও, কি সুন্দর লাগছে। রেডি রেসিপি।